ধারাবাহিক তাফসির 30 নম্বর পারা আমাদের চলছে। সেই ধারাবাহিকতার আলোকে আজকে আমরা সূরাতুল ফিলের তাফসির শুনতে যাচ্ছি, যে সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 5টি, শব্দ সংখ্যা রয়েছে 23টি, অক্ষর সংখ্যা রয়েছে 76টি। সূরাতুল ফিল, আমরা সবাই জানি সূরা শব্দের অর্থ অংশ বিশেষ বা টুকরা, ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। দুশমনের সাথে মোকাবেলার সময় এই সূরা পাঠ করে আল্লাহর উপর ভরসা করে যদি কেউ দুশমনের সঙ্গে মোকাবেলা করতে শুরু করে, আল্লাহ এই ফিল সূরাতুল ফিল পাঠ করনেওয়ালাকে বিজয় দান করেন। সূরাতুল ফিলের এই বৈশিষ্ট্য রয়েছে। সূরাতুল ফিল যদি কেউ স্বপ্নে পাঠ করতে দেখে, যে সে নিজেই স্বপ্নে সূরাতুল ফিল পাঠ করছে, তাহলে সে শত্রুর উপরে বিজয় লাভ করবে, আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরাতুল ফিল বুঝার আগে আমরা একটি ঐতিহাসিক প্রেক্ষাপট না জানলেই না। এটা জানলে অবশ্যই সূরাতুল ফিল বুঝতে আমাদের বড় সহজ হবে। খুব সংক্ষিপ্ত আকারে এটা বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসিরে খুব বিশদ আকারে বর্ণনা করেছেন। আমরা মৌলিক যতটুকু না হলেই না, আমি ততটুকুই আপনাদেরকে বলছি। ইয়ামানের ইহুদি শাসক জু নাওয়াস নামে একটা শাসক ছিল। সে ছিল জু নাওয়াস। এই ইহুদি শাসক খ্রিস্টানদের প্রতি চরম অত্যাচার তাদেরকে করা শুরু করলো এবং জ্বালিয়ে তাদেরকে ধ্বংস প্রায় করে দিল। এরই প্রতিষেধে পার্শ্ববর্তী আবিসিনিয়ার খ্রিস্টান শাসক 525 খ্রিস্টাব্দে অভিযান চালিয়ে ইয়ামানের হেমিয়ারি শাসকের পতন ঘটায়। এই আবিসিনিয়ার শাসক এই অভিযানের প্রধান নায়ক ছিল এরিয়াত, এর সহযোগী ছিল আব্রাহা এবং এরিয়াতের মধ্যে একটা সময় আপনার খুব বাদবিতণ্ডা মতের বিপরীত অবস্থা শুরু হলে এই আব্রাহা এরিয়াতকে হত্যা করে ফেলে। আর বাদশাহ নাজ্জাশির কাছে এই আব্রাহায় খবরটা পৌঁছে যায় যে এরিয়াত ধ্বংস খতম হয়ে গেছে। শত শত বছর ধরে হাবশার সাথে স্থল এবং জলপথের সম্পর্ক ছিল। আরব, আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া সহ বহু দেশের সাথে একটা সম্পর্ক ছিল। আরব, মিশর, সিরিয়া গমনের স্থলপথটি কুক্ষিগত করতে চাইলে নাজ্জাশির হুকুমে আব্রাহা যে কারণে ইয়ামানের সানায় আব্রাহা একটি আন্তর্জাতিক মানের গির্জা নির্মাণ করল। অর্থাৎ এই সিরিয়া আর সৌদি আরবের সাথে যোগাযোগের একটা স্থল পথ ছিল, রাস্তা ছিল। এই রুটটা ঠিক করার জন্য, সচল রাখার জন্য, ব্যবসায়ী পরিবেশ আরও ভালো রাখতে এই খ্রিস্টান রাজার পক্ষ থেকে আব্রাহার কাছে একটা পয়গাম আসলো যে তুমি যে কোনো কৌশলে এই আরব আমিরাতগুলিকে কিভাবে কুক্ষিগত করা যায় এই ফিকিরটা চালাও। এটা তারা মনে মনে গোপনে রাখলো, কিন্তু একটা কৌশল অবলম্বন করলো। এই কৌশল অবলম্বন করলে ইয়ামানের সানায় তারা একটা আন্তর্জাতিক মানের গির্জা তৈরি করলো। এই গির্জা তৈরি করার উদ্দেশ্য ছিল যাতে হজের মৌসুমে সারা পৃথিবীর মানুষ বাইতুল্লাহর হজের দিকে না গিয়ে, নাউজুবিল্লাহি মিন জালিক, বাইতুল্লাহর হজের দিকে না গিয়ে সবাই যেন ইয়ামানের সানায় আসে, আর সানায় যেন সে হজের কার্যাবলী পরিচালিত হয়। আল্লাহ হেফাজত করেন। এই নোংরা এই চিন্তা চেতনা তারা করতে লাগলো। দেখা গেল হজের মৌসুমে একমাত্র সেখানকার খ্রিস্টানরা ছাড়া পৃথিবীর কোনো একটি মুসলিমও ওই গির্জায় যায়নি। আলহামদুলিল্লাহ। যে কারণে আব্রাহা অগ্নিশর্মা হয়ে গেল, আর বাদশার কাছে হুকুমের জন্য সে দূত পাঠালো। বাদশাহ হুকুম দিল এবং সে চিন্তা করলো যে কোনো প্রকারে এই কাবা শরীফকে, বাইতুল্লাহকে, আল্লাহর এই ঘরটাকে
একদম ধ্বংস করে দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এটাকে ধ্বংস না করলে আমাদের গির্জা তো প্রাধান্য পাচ্ছে না, আমাদের গির্জার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে না, যে কারণে বাইতুল্লাহকে ধ্বংসের উদ্দেশ্যেই আমরা রওনা হতে চাই। 570 খ্রিস্টাব্দে 60,000 সৈন্য এবং 13টি হাতিসহ এ কাফেলা রওনা হলো। এ 13টির মধ্যে একটি হাতির নাম ছিল মাহমুদ। এটা স্বয়ং এ খ্রিস্টান বাদশাহ, তাদের নিজস্ব হাতি ছিল মাহমুদ, বিশাল হাতি। তদানীন্তনকাল সময়ে এত বড় হাতি, এত শক্তিশালী হাতি আর একটাও চোখে পড়তো না। সে হাতিসহ 13টি হাতি আর 60,000 সৈন্য নিয়ে পথ চলতে লাগলো। চলতি পথে ইয়ামানের এক রাজা জুনাফার যখন বুঝতে পারলো যে এরা বাইতুল্লাহ আক্রমণে যাচ্ছে, তখন এই জুনাফার কিছু সৈন্য নিয়ে এদেরকে আক্রমণ করলো, কিন্তু আক্রমণে সে টিকতে পারল না। এক পর্যায়ে জুনাফার রাজাকে কয়েদ করলো এই আব্রাহা। কয়েদ করে নিয়ে তাদের সঙ্গে নিয়ে আবার পথ চলতে লাগলো। এরপরে খাসাম নামের একটা গোত্র, এই গোত্রের সঙ্গে তাদের একটা মোকাবেলা হলো এই আব্রাহা বাহিনীর। খাসাম গোত্রের নেতা নুফাইল ইবনে হাবিব যখন দেখলো যে তারা টিকতে পারছে না, এই গোত্রের নেতা নুফাইল ইবনে হাবিব তখন সারেন্ডার করল। সারেন্ডার করার পরে এই আব্রাহা বাহিনী এই নুফাইল ইবনে হাবিবকেও তাদের সঙ্গে কয়েদ করে নিল। আবার তারা পথ চলতে লাগলো। পথ চলতে 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 এবারে আব্রাহা বাহিনী তায়েফে গমন করলো। তায়েফে গমন করার পরে সাকাফি গোত্র নেতা মাসউদ ইবনে মুগিস কিছু লোককে নিয়ে আব্রাহার সঙ্গে সাক্ষাৎ করতে গেল, যুদ্ধের উদ্দেশ্য নয়। আগেই ভয়ে তার অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই মাসউদ ইবনে মুগিস এ বলছে যে স্যার, আমরা কিন্তু আপনার সঙ্গে একাত্মতা ঘোষণা করলাম, আপনি আমাদের উপাসনালয়কে ভেঙে চুরে দিয়ে নাও মুক্তমুখ, আমরা আসছি আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণার জন্য, এবং আপনি যদি মনে করেন যে আমাদের কোনো সহযোগিতা দরকার, আমরা সহযোগিতা করতে পারি। এই যে আমাদের কৃতদাস আবু রিগাল, কৃতদাসের নাম আবু রিগাল, এই রিগালকে আপনাদের সঙ্গে দিচ্ছি, একটু নিয়ে যান। সে আপনাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে কি করে এই করা যায়, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, এটা কিন্তু সে পথ দেখাতে দেখাতে নিয়ে যাবে, কোনো টেনশন নেবেন না। আবু রিগালকে নিয়ে এই আব্রাহা বাহিনী আবার রওনা দিল। বাইতুল্লাহ এখনও পৌঁছে নেই। মুগাম্মাস নামক একটা জায়গায় যাওয়ার পরে আবু রিগালের মৃত্যু হয়ে গেল, সে মারা গেল। কি আশ্চর্য! এখন আব্রাহা বাহিনী বলছে আমরা তো রাস্তাঘাট কেউ চিনি না, যাব কিভাবে? হ্যাঁ, পরে সে এলাকার একটা কৃতদাসকে, আসওয়াদ নামক এক হাবশি গোলামকে তারা ধরে নিয়ে বলল যে তুই এক কাজ কর, আমাদেরকে রাস্তা দেখা। এই আসওয়াদকে রাস্তা দেখানোর কথা বলে নিয়ে যেতে এক সময় তারা মক্কার অদূরে তাঁবু গাড়ল এবং বাইতুল্লাহর আশেপাশের প্রতিবেশী অত্র অঞ্চলের হেরেমের পার্শ্ববর্তী যারা আছে মক্কার সকল মানুষদেরকে ভীতি সঞ্চার করার জন্য আসওয়াদের নেতৃত্বে কিছু সৈন্য দিয়ে আব্রাহা পাঠিয়ে বলল, যার যেখানে যা পাবে মাল সামান লুণ্ঠন করবে, ভাঙচুর করবে, আমাদের কাছে মাল সামান নিয়েও চলে আসবে। আসওয়াদ রওনা দিয়ে চলে গেল, গিয়ে হেরেম শরীফের মধ্যে ভাঙচুর করলো এবং প্রচুর সম্পদ নষ্ট করলো এবং অনেক সম্পদ, দামি দামি বেশকিমতি সম্পদগুলো হাতিয়ে নিল। পাশাপাশি তাদের নজরে পড়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব, তিনার 200 উট, প্রায় 200 উট, সেগুলিকে কয়েদ করে নিয়ে চলে আসলো। এরপর আব্রাহা হানাতা নামক এক দূতকে আব্দুল মুত্তালিবের কাছে পাঠালো। হানাতা গিয়ে আব্দুল মুত্তালিবকে বলল যে আসলে আপনাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে আসিনি, আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই, আমাদের দুশ্মনী কেবল এই ঘরের সঙ্গে। নাউজুবিল্লাহি মিন যালিক। আব্রাহা আমাদের সেনাপতি, তিনি এসেছেন আপনাদের এই ঘরকে ভেঙে ফেলবেন, আপনারা পারলে আমাদের সাথে মোকাবেলা করতে পারেন। আব্দুল মুত্তালিব বললেন, আসলে আমরা আপনাদের সাথে কোনো মোকাবেলা করতে চাই না, আরে ঘর আপনারা ভাঙবেন, এই ব্যাপারে আমাদের বা কী করার আছে? তো আপনি এক কাজ করেন,
আমাকে ইয়ের সঙ্গে বাদশার সঙ্গে একটু সাক্ষাতের ব্যবস্থা করে দেন। তখন বলল, ঠিক আছে, এটা তো ভালো কথা, চলেন যাই। তো বাদশার সঙ্গে যখন দেখা করতে যাবে, দেখা করার আগেই দেখতে পেল তার পুরনো বন্ধু সেই যে ইয়ামানের রাজা জুনাফার। আরে দোস্ত, তুমি এখানে? তখন জুনাফার বলল যে আমি যখন দেখলাম যে এরা বাইতুল্লাহকে আক্রমণ করতে আসছে, তখন আমিও এদের প্রতিহত করার চেষ্টা করছিলাম, কিন্তু দোস্ত আমি টিকতে পারিনি, আমাকে কয়েদ করে নিয়ে চলে আসছে। তো তোমার আজকে 200 উট ধরে নিয়ে আসছে, এদিকে বাইতুল্লাহকে এরা ধ্বংসের জন্য বিশাল বিশাল হাতি নিয়ে আসছে, অনেক ঘোড়া আছে, অনেক তাদের অস্ত্রশস্ত্র আছে। আমি যদিও রাজা, কিন্তু আমি তো এখন কয়েদ, এদের হাতে কয়েদ হয়ে গেছি, আমার এখন করার কিছু নাই। তখন আব্দুল মুত্তালিব বললেন যে দোস্ত, ঠিক আছে, তোমার করার কিছু নাই, কিন্তু তুমি একটু আমার বিষয়ে যদি বলতে। তো জুনাফার বলল যে ইনি হচ্ছেন সম্ভ্রান্ত ব্যক্তি, অত্র এলাকার সবচাইতে জ্ঞানীগুণী ব্যক্তি, ইত্যাদি ইত্যাদি। তার যখন প্রশংসা করলো, এই প্রশংসা বার্তা আব্রাহার কাছে পৌঁছানো হলো। তো আব্রাহা খাজা আব্দুল মুত্তালিবকে দেখার সঙ্গে সঙ্গে একদম লাফ দিয়ে দাঁড়ালো। এমনকি কোনো কোনো রেওয়ায়তের মধ্যে আসছে সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেল, কোনো কোনো রেওয়ায়তে আসছে নিচে নেমে আসলো, এত সম্মান দেখালো। উজ্জ্বল চেহারা ছিল আব্দুল মুত্তালিবের, চেহারা দেখে আবেগ আপ্লুত হয়ে গেছে যে হ্যাঁ, আপনি আসছেন, তো বলুন আপনি কি আমাদের সঙ্গে যুদ্ধ করবেন কিনা। খাজা আব্দুল মুত্তালিব বললেন, দেখেন, আপনার সঙ্গে আমরা যুদ্ধ করতে আসিনি, বা আপনার সঙ্গে আমাদের যুদ্ধের কোনো চিন্তাও নেই, তো তাহলে আপনি কি চান? বলে, আমি আসছি শুধুমাত্র আমার 200 উট উদ্ধার করতে। বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি তো খুব ছোট মনের মানুষ, আপনার রবের ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ ঘরকে আমরা ধ্বংস করতে আসছি, আর আপনি শুধুমাত্র 200 উটের জন্য আমার কাছে এসেছেন? আপনার কি কিছুই করার নেই? খাজা আব্দুল মুত্তালিব তখন শুধুমাত্র 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি উটের মালিক, আমি ঘরের মালিক নই, ঘরের মালিক সেই একজন। আমি উট রক্ষার আবেদন জানাতে পারি, ঘর রক্ষা আমার কাজ না, যার ঘর সেই রক্ষা করবি। আব্দুল মুত্তালিব যখন এই কথা বলেছে, তখন আব্রাহার কলিজার মধ্যে একটা ঝড় বয়ে গিয়েছিল যে সর্বনাশ, বলে কি ঘরের মালিক ঘর রক্ষা করবে, আমি তাকে কোথায় পাব? তারপরে আব্রাহা তার ডাঁট ডপট নিয়ে বলেছিল, দেখব তোমার রবের সেই ঘর সে কি করে রক্ষা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে, তুমি যখন আমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেই না, তো তোমার উট নিয়ে আমার কি কাজ। উট ছেড়ে দেওয়া হলো, উট নিয়ে তিনি চলে আসলেন এবং তিনার গোত্রের সব মানুষদেরকে বললেন, খুব দ্রুত পাহাড়ের উঁচু টিলাতে গিয়ে আশ্রয় নাও, এখানে খুব বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং গোত্রের বেশ কিছু নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে এই আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ শরীফকে বুক দিয়ে আগলে ধরলেন, জড়িয়ে ধরলেন, কান্নায় ভেঙে পড়লেন, আয় বাইতুল্লাহ, আমি তো সারাটি জীবন তোমার সেবক হয়ে খেদমত করে গিয়েছি, আয় বাইতুল্লাহ, আমি তোমাকে রক্ষা করব কি করে? ওই রকম শক্তিধর আব্রাহার সামনে আমি দাঁড়াবো কি করে? ও বাইতুল্লাহর মালিক, আমার উটগুলি আমি নিয়ে চলে আসছি, কিন্তু তোমার ঘরকে তো হেফাজত করব সেই শক্তি আমার কাছে নাই। তবে আমি আবেদন জানাচ্ছি তোমার কাছে, আমি দোয়া করছি তোমার কাছে, আমি এতটুকু অন্তত করতে পারি বলেই করলাম। ও বাইতুল্লাহর মালিক, তুমি তোমার বাইতুল্লাহকে হেফাজত করো, আব্রাহাকে ধ্বংস করে দাও। এই মাজলুম নেতৃস্থানীয় পর্যায়ের ব্যক্তিত্ব নবীজির দাদু ভাই আব্দুল মুত্তালিব যখন এই আবেদন করলেন, আল্লাহ তার আবেদনকে কবুল করলেন। আব্দুল মুত্তালিব সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা চোখের পানি ছাড়তে ছাড়তে দ্রুত পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে দেখা গেল এই আব্রাহা বাহিনী একের পর এক হাতি রেডি করে এবং সুসজ্জিত হয়ে সৈন্য নিয়ে তারা বাইতুল্লাহ সন্নিকটে চলে এসেছে। বাইতুল্লাহ সন্নিকটে যখন চলে আসলো, আসার পরেই হাতিগুলি রেডি করলো
এবং হাতিকে হুকুম করা হবে এখনই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। সেই যে ইয়ামানি রাজা জু নাফার, তাফসিরে তাবারি শরীফের মধ্যে এসছে, বিভিন্ন তাফসিরে এসছে, এ রাজা জু নাফার তাদের যে সবচেয়ে বড় হাতি মাহমুদ, এ মাহমুদের কান ধরে কানে কানে বলছে, মাহমুদ আল্লাহর ঘর ভাঙিস না, হে মাহমুদ পালিয়ে চলে যা, তুইও বাঁচবি না। তাছাড়া আল্লাহর সৃষ্টি মাখলুক মাহমুদ নামের হাতি জু নাফারের কথাকে বুঝতে পেরেছিল, আল্লাহর ঘরের মর্যাদা বুঝেছিল। আর আমরা মানুষ হয়ে আল্লাহর ঘরের মর্যাদা বুঝলাম না, আমরা মানুষ হয়ে রব চিনলাম না। জু নাফার মাহমুদের কানে কানে কথা বলে দৌড়ানো শুরু করেছে। জু নাফার জানতো, বুঝতে পেরেছিল আজকে এখানে কোনো ধ্বংসযজ্ঞ চলবে, গজব চলবে। জু নাফার পালিয়ে গেছে। পরক্ষণেই মাহমুদকে পিটানো হচ্ছে। মাহমুদ সামনের দিকে আর চলে না, সে যে শুয়ে পড়েছে আর উঠে না, রক্তাক্ত করে ফেলা হলো। হাতির মাহুত হাতির মাথায় লৌহ দণ্ড দিয়ে পিটন দেওয়া শুরু করলো, কিন্তু না, সে রক্তাক্ত হয়ে যাচ্ছে। আল্লাহর ঘরের দিকে সে এক কদম এগুচ্ছে না। শেষ পর্যন্ত সবাই চিন্তা করলো, ব্যাপার কি, মাহমুদ সবচেয়ে শক্তিশালী, দুর্ধর্ষ, সে যদি না যায় তাহলে অন্য হাতিগুলি তো সাহস হারিয়ে ফেলবে। দেখি তো অন্য দিকে হাতিটা চালনা করে ইয়ামানের দিকে চালালো। হ্যাঁ, হাতি মাহমুদ দৌড়াচ্ছে। এবার আপনার সানার দিকে, তারপরে আপনার ইরাকের দিকে, যেদিকেই দিচ্ছে মাহমুদ ওদিকেই যাচ্ছে। কিন্তু আবার বাইতুল্লাহর দিকে মুখ করলে মাহমুদ শুয়ে পড়ছে, আর মাহমুদ যাচ্ছে না। ইতিমধ্যেই আল্লাহর হুকুমে লোহিত সাগর থেকে ঝাঁকে ঝাঁকে পাখি এসে আক্রমণ করা শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে সূরাতুল ফিল অবতীর্ণ করে এই হাতিওয়ালাদের এই ঘটনার বিবৃতি আমার রসুলকে এবং বিশ্ববাসীকে জানিয়েছেন। এই হলো সূরাতুল ফিলের সংক্ষিপ্ত প্রেক্ষাপট। এর প্রচুর কথা আছে। দেখা যাক সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, আপনি কি দেখেননি? এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন আলাম তারা। এখানে কথা আছে, আমাদের বাংলাদেশে বহু গায়েব হাজির এই ধরনের বিশ্বাসী নিয়ে একটি গোষ্ঠী বহু আলোচনা করেছে এবং বলেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাজির নাজির, নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল যেখানে সেখানে হাজির হতে পারেন। আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে ইয়া নবী সালাম আলাইকা বলার সঙ্গে সঙ্গে নাকি নবীজি সেখানে হাজির হয়ে যাচ্ছেন। এখন তারা দলিল দিচ্ছে, এই যে নবীজির জন্মেরও আগে হস্তি বাহিনীর ঘটনা ঘটলো, হাতিওয়ালাদের ঘটনা ঘটলো, আর আল্লাহ তাআলা নবীজির জন্মের পরে নবুয়তের সময় সেখানে সূরাতুল ফিল নাজিল করে আল্লাহ বললেন, নবীজি গো আপনি কি দেখেননি? তো নবীজির জন্মের আগে নবী দেখবে কিভাবে? এখান থেকে প্রমাণ হয় যে নবীজি আগে নবী ছিলেন, আর সেখানে তিনি নবী অবস্থায় হাজির ছিলেন বিধায় তো তিনি দেখছেন, রুহানি হালতে তিনি ছিলেন, অমক অবস্থায় ছিলেন, এগুলা বলে মানুষদের ভিতরে হাজির নাজির প্রমাণ করার চেষ্টা করে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা এখানে আলাম তারা না বলে আলাম তা'লাম তো বলতে পারতেন। আলাম তা'লাম অর্থ নবীজি আপনি কি জানেননি? তার মানে একের পর এক বাইদি ভাই শুনে নিয়ে তারপরে তো একটা বিষয় জানলেও তো হয়। হস্তি বাহিনীর ঘটনা নবীজি জন্মের পরে তার মুরব্বীদের কাছ থেকে, এলাকাবাসীর কাছ থেকে শুনেছেন, তো শুনেও তো এভাবে বিশ্বাস করা যায়। তো আলাম তা'লাম আল্লাহ তাআলা তো বলতে পারতেন আলাম তা'লাম কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা তো এইভাবে বলতে পারতেন, তা না বলে বললেন
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বললেন আপনি কি দেখেননি? এর জবাব দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো নবীজির চাইতে বয়সে কত 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 ছোট। সে আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনিও হস্তি বাহিনীর সেই পাথরে, সে আবাবিলের যে ঝাঁকে ঝাঁকে যে পাখির যে পাথরে আঘাত খাওয়া, এরকম কিছু ল্যাংড়া খোড়া বিকলাঙ্গ কিছু মানুষ হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকাও দেখছেন। তাহলে নবীজিও দেখেছেন এরকম বহু ঘটনা, নবীজির চোখের সামনে স্বচক্ষে দেখেছেন, আক্রান্ত হওয়া মানুষকে দেখেছেন। এবং এই হস্তি বাহিনীর ঘটনার পরে দীর্ঘ কয়েক বছর মানুষ স্বাভাবিক কোনো খারাপ কাজ করেইনি, মোটামুটি ভালো পথে চলেছে। শয়তানের প্ররোচনায় আবার যদিও খারাপ দিকে গিয়েছে, কিন্তু বহু যুগ যুগ ধরে আরবের মানুষদের মধ্যে এই হস্তি বাহিনীর এই ঘটনা একদম চাক্ষুষ দেখার মতোই সর্বপ্রকার আলোচনা হতো। তো আল্লাহ তাআলা বলেছেন, ও নবীজি আপনি কি দেখেননি? তার মানে ওই যে হস্তি বাহিনীর ঘটনায় এই পাথরে আক্রান্ত হয়েছে, আমার গজবে আক্রান্ত হয়েছে, ওই ব্যক্তিকেও তো আপনি দেখছেন, অমুক ব্যক্তিকে আপনি দেখছেন। আবার এই যে মানুষরা যারা সমালোচনা করেছে হস্তি বাহিনীদেরকে নিয়ে, এই সমালোচনাগুলো তো নবীজি স্বচক্ষে দেখছেন এবং শুনছেন, ব্যক্তিদেরকে দেখছেন। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে ঘটনাটা এমন ঘটনা নবীজির জন্মের আগে যদিও ঘটেছে, জন্মের পরেও নবীজি আক্রান্ত বিকলাঙ্গ কিছু মানুষকে স্বচক্ষেও দেখেছেন, এবং ঘটনাটা নবীজির সামনে আলোচনা পর্যালোচনা যারা করেছেন নবীজি তাদেরকেও দেখেছেন। এই জন্যে আল্লাহ তাআলা এখানে আলাম তারও ব্যবহার করেছেন, আলাম তাআলাম আনেননি। তার মানে এই না যে নবীজি জন্মই গ্রহণ করেননি, জন্মের আগেই উনি উড়াল দিয়ে গিয়ে বাইতুল্লায় বসে বসে সে হস্তি বাহিনীর ঘটনা দেখছেন। এই সমস্ত গাঁজাখুরি গল্প দিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ানোর কোনো সুযোগ নেই। আল্লাহ তাই বলছেন, আলাম তারা, নবীজি গো আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রব্বুকা, আপনার রব কেমন আচরণ করেছেন? বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে। আল্লাহ তাআলা আসহাবুল ফিল বলে বুঝাচ্ছেন হুয়া মাহমুদুন। এই ফিল বলে কোন ফিল? এই ফিল বলে আল্লাহ, এই যে আমরা যে ঐতিহাসিক প্রেক্ষাপটে যে শুনলাম মাহমুদ নামের একটা হাতি, হুয়া মাহমুদুন, আল্লাহ তাআলা বলছেন সে হাতির নামটি ছিল মাহমুদ। ওয়া আসহাবুহু আবরাহাতু মালিকুল ইয়ামানি ওয়া জাইশুহু, এর মালিক ছিল ইয়ামানের বাদশাহ আবরাহা এবং তার সৈন্যবাহিনী। আল্লাহ তাআলা এই আসহাবুল ফিল এই হাতি বলে ওই মাহমুদ হাতিকে বুঝাচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি দেননি তাদের সমস্ত চক্রান্তকে একদম নিষ্ফল করে? এই কাইদাহুম, কাইদুনের তাফসির মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন, ফি হাদামিল কাবাতি ফি তাদলিলিন খাসারিন ওয়া হালাকিন, কাবা ধ্বংসের ব্যাপারে সম্পূর্ণ নিষ্ফল, ব্যর্থ আর ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে। আল্লাহু আকবার কবীর। এখন কিভাবে ধ্বংস করেছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওয়া আরসালা, এবং পাঠিয়েছেন আলাইহিম সেই আব্রাহাদের বিরুদ্ধে তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিলের ব্যাখ্যা বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্নভাবে করেছেন। হযরতে কাতাদা রহমাতুল্লাহ আলাইহি আবাবিল বলতে বুঝিয়েছেন সে আবাবিলের মাথা ছিল অন্যান্য পাখির মতোই স্বাভাবিক পাখা ছিল, তবে দেহের চাইতে পাখার সাইজটা একটু লম্বা ছিল, পাগুলো ছিল খুব শক্ত, আর পায়ের যে আঙ্গুলের যে থাবা এটা ছিল খুব মজবুত। হযরতে সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন, পাখিগুলো না ছিল তেহামা অঞ্চলের,
না ছিল হেজাজের, না ছিল নজদের। ইতিপূর্বে এমন পাখি আর কেউ কখনোই দেখেনি। এটা শুধু আল্লাহর সরাসরি কুদরতেরই প্রেরণকৃত পাখি। ও আরসালা আলাইহিম তৈরন আবাবিল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তারা ছিল আল্লাহর সাহায্যের বহিঃপ্রকাশ। আল্লাহু আকবার। পাখিগুলোর সাইজ ছিল খুবই ছোট, চড়ুই পাখির মতো, তার চেয়ে আকারে একটু বড় হতে পারে, একদম ছোট্ট ছোট্ট পাখি। আর তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারা নিক্ষেপ করেছিল বিহিজারাতিম মিন সিজ্জিল, পোড়ামাটির কঙ্কর সমূহ, পাথর সমূহ। ঠোঁটে একটা, দুই পায়ের থাবায় দুটো, একদম ছোট নুরি পাথরের মতো সাইজ আর মসুর ডালের মতো সাইজ। মুফাসসিরিনে কেরাম এভাবে উল্লেখ করেছেন, এই পাথর যখন উপর থেকে নিক্ষেপ করত, ছেড়ে দিত, যেই সৈন্যর মাথার উপর দিয়ে পড়ত একদম ফেঁড়ে নিচ দিয়ে বের হয়ে যেত, যার গায়ে লাগতো অ্যাটম বোমার মতো ফায়ারিং হতো, আর মানে সঙ্গে সঙ্গে সে ওখানে গোশত পচে যেত, ওখানে পড়ে যেত। এইভাবে চিৎকার করতে থাকলো আবরাহা বাহিনী। আবরাহার গায়েও আঘাত লেগেছিল। আবরাহা শেষ পর্যন্ত পালিয়ে সেই তার বাদশার কাছে গিয়ে হুমড়ি খেয়ে পড়লো। কোনো কোনো রেওয়ায়তের মধ্যে আসছে, ওই যে সানায় যে গির্জা তৈরি করেছে, ওই সানায় এলাকায় গিয়ে সে চিৎকার করতে থাকলো। এক পর্যায়ে সে কলিজা ফেটে গায়ের গোশত খুলে পড়তে পড়তে তার মৃত্যু হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং যারা স্বৈরাচার, যারা ধর্মদ্রোহী, তারা সূরাতুল ফিল থেকে সাবধান হতে হবে। এই ফিল থেকে শিক্ষা নিতে হবে তাদেরকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই পাথর যে নিক্ষেপ হলো, এরপরে কি হলো? ফাজআলাহুম কাআসফিম মাকুল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করে দিয়েছিলেন কাআসফিম মাকুল। আসফুন মানে ভুসির মতো, মাকুল অর্থাৎ একটা গাভী, একটি জীব যখন ঘাস চর্বণ করে, চাবায়, ঘাস চিবিয়ে 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 ফেলে দিলে যেমন একদম রেজা রেজা হয়ে যায়, আর ভুসি যদি ভিতরে চিবিয়ে চিবিয়ে অনেকক্ষণ পর ফেলে দিলে যেমন হয়ে যায়, ঠিক পাথরগুলি প্রত্যেকটা সৈন্যের গায়ে লেগে লেগে ওই রকম অবস্থা হয়ে গিয়েছিল। আর এই আবাবিল তো ছিল ছোট, সেই আবাবিলের আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সে আবাবিলের এই নিক্ষিপ্ত পাথরে এমন অবস্থা হলো। আবাবিল সংক্রান্ত প্রচুর কথা আছে, আমি এখানে আর লম্বা করছি না, দীর্ঘায়িত করছি না। আবাবিল বিষয়ে আমার লেখা আছে, আমার 4টি বই ইতিমধ্যে পাবলিশ হয়েছে। তার মধ্যে একটা হলো কোরআনুল কারিমে বর্ণিত 24টি প্রাণীর বিষয়। কোরআনে আল্লাহ তাআলা এই 30 পারা কোরআনে 114 সূরার মধ্যে 24টি প্রাণীর কথা উল্লেখ করেছেন। সে আয়াতগুলো আমি আলাদা করে বের করে 24টি প্রাণীর বিষয়ে, প্রাণী জগতে আল্লাহর কুদরত নামে একটা বই আমার লেখা আছে। আপনারা তাহজিব সেন্টার প্রকাশ, এখান থেকেই নিতে পারবেন, দেখতে পারবেন কোন প্রাণী জগৎ দিয়ে মানব জগতের কি উপকার হয়, সেখান থেকে আমি উল্লেখ করার চেষ্টা করেছি। আবাবিলের বিষয় আছে, ফিল মানে যে হাতি, হাতির বিষয়ে সে বইটার মধ্যে লেখা আছে। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার আরও বই লেখা আছে নকল কোরআন নকল নবী, অর্থাৎ এই কোরআনের নকলজাত করেছে কাদিয়ানী সম্প্রদায়, তাদের লিখা নকল কোরআন তাজকিরা থেকে আমি উল্লেখ করেছি কোন কোন আয়াতের রদবদল তারা করেছে। এ ব্যাপারে একটা বই এ তাহজিব সেন্টার থেকে প্রকাশ হয়েছে। এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বিবাহের কারণ, কোরআনে আছে 4 বিয়ের কথা সর্বোচ্চ, কিন্তু রসুলুল্লাহ 4-এর অধিক বিয়ে করলেন। তাহলে এটা সমন্বয়টা কি, এ বিষয়ে আমার লেখা আছে। এবং নবীজির প্রত্যেকটা বিবির জীবনী সেখানে আমার ধরা আছে। এবং নাস্তিকরা বলছে যে এই কাগজের কোরআন এটাই যে সেই আসমানি কিতাব, এইটাই তার প্রমাণ কি? এ ব্যাপারে আমি বিভিন্ন ধর্মীয় পুস্তক এবং নাস্তিকদের যুক্তি তর্ক থেকে আমি আরেকটি বই বের করেছি, কোরআন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিতাব। এই 4টি বইয়ের একটি সংকলন সমগ্র আপনারা তাহজিব সেন্টারেও পাবেন। আমি দোয়া চাচ্ছি, এবং সামনে আরেকটি বই আমার বের হতে যাচ্ছে,
পাবলিশ হতে যাচ্ছে, হয়তো সামনে অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ আপনারা পাবেন, নামাজ সংক্রান্ত দালাল ভিত্তিক। তারপরেও আরেকটি বই আমি লিখনের কাজ করছি, শয়তানের ধর্ম। আমি আপনাদের দোয়া চাচ্ছি। পাশাপাশি এই সূরাতুল ফিল, এই হাতি নামক সূরার যে শিক্ষাটা, কখনো আমরা স্বৈরাচারী আচরণ করব না কারো প্রতি, এবং আল্লাহর ঘর নিয়ে কখনোই স্বৈরাচারী চিন্তাভাবনা রাখব না। বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কখনোই কোনো কটূক্তি করব না, আর ধর্ম নিয়ে কখনোই আমরা বাড়াবাড়ি করতে যাব না। কোরআন হাদিসে যেমন আছে আমরা তেমনটি করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সূরাতুল ফিলের আঙ্গিকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।